রাসূলের একজন সাহাবী হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে স্বপ্নে দেখতেছেন যে উনি জান্নাতের মধ্যে ঢুকছে। সাহাবীদের স্বপ্ন অনেক দামি স্বপ্ন না, আপনি আমার মতো না। যে আমি এক শুনছি, এক মুরব্বী কইছে, কয় বেচারা স্বপ্নে দেখতেছে, কয় হ্যাঁ হেলিকপ্টার উঠে বিদেশ যাইতেছে। তো হঠাৎ করে দেখে যে হেলিকপ্টারের একটা তক্তা ভাঙ্গা নিচে পড়ে গেছে, স্বপ্নের মধ্যেই দেখতেছে। সকালে ঘুমতে উঠতে দেখে চোখি মনে হয় দুর্বল আছিল, তক্তা ভাঙ্গা নিচে পড়ে ঘুরে পারতেছে। হ্যাঁ, স্বপ্নে দেখছে। তো সাহাবীদের স্বপ্নটা অনেক দামি স্বপ্ন। উনি জান্নাতের মধ্যে, আলী বলেন আমি জান্নাতের মধ্যে ঢুকছি, ঢুকার পরে দেখি অনেক দামি একটা সিংহাসন, এবং সিংহাসনের পাচ্ছে অঙ্কিত করা, লিখিত করা আছে যে আগামী কালকে আলীরে তোমাদের মধ্যে দুইজন মুসলমানের সাক্ষাৎ হওয়ার পরে যে আগে যাকে সালাম দিবে, ওই সালামওয়ালা ব্যক্তি ওই জান্নাতের সিংহাসনে বসার স্থান পাবে। আচ্ছা, আপনি আমার মতো যদি 3 নম্বর মুসলমান হইতাম, আপনি বিশ্বাস হয় ফজরের নামাজের আগে উঠিয়া মানুষের বাড়িতে ঘুমেতে ডাক্কা তুললে আগে সালাম দিলাম, হয় কি লোভে? বেহেশতের সিংহাসনের লোভে। কথা ঠিক না ঠিক? যেটা আমি জানছি আর কেউ বলা যাবে না। কিন্তু সাহাবীদের মধ্যে মানবতা কি ছিল, আমি এই কথাটা বোঝাচ্ছি। পরের দিন আলী হাঁটতেছে, আবু বকর আসতেছে। যেহেতু আবু বকর সকল সাহাবীদের মুরব্বী, সকল সাহাবাই কারাম তারে সম্মান করতেন, কিন্তু হযরতে আলী এই দিন একবারে মুখামুখি হয়ে গেছে। আলীর একটা ধারণা আবু বকরের, আলী তো সব সময় আমাকে আগে সালাম দেয়, আমি মুরব্বী হিসাবে, কিন্তু একবারে মুখামুখি হয়ে গেছে, সালাম আর দেয় না। আবু বকর ইতস্ততা করে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম, আলীরে আবু বকর আগে সালাম দিলেন। কিন্তু আবু বকর একটু মনে কষ্ট পেয়েছে, আলী কেন আমার সাথে এত রাগ করলো যে আমি আবু বকরকে একটু সালাম দাও আজকে দিল না আগে, কারণ রাসূল তো এটাই শিক্ষা দিয়েছে। তো কিছুক্ষণ পরে দুজনই রাসূলের খেদমতে হাজির। তা আলীর একটা আবু বকরের মনে একটা কষ্টটা রাসূলের কাছে শেয়ার করলেন আলীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী প্রতিদিন আমি আবু বকরের সঙ্গে যখন রাস্তায় সাক্ষাৎ হয়, আমার ভাই আবু বকর প্রতিদিন আমাকে আগে আগে সালাম দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অনেকক্ষণ অপেক্ষা করে একবারে নিকটবর্তী হয়ে গেলাম, তথাপি আমার ভাই আলী আমাকে সালাম দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবীর জামাতা ফাতেমাতুজ জোহরার স্বামী হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুরে জিজ্ঞাসা করে, আলী রে, তুমি কেন তোমার ভাই আবু বকরকে তুমি আগে সালাম দিলা না? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অদ্দরজনীতে ঘুমের ঘরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের মধ্যে আমাকে ঢুকানোর সুযোগ দিয়েছেন। আমি ওই জান্নাতের মধ্যে ঢুকার পরে অনেক দামি একটা স্বর্ণের তৈরি করা, হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা একটা সিংহাসন দেখেছি। আর সিংহাসনের পাশে লেখা ছিল যে আলীরে আগামীকাল 2 মুসলমান একত্রিত হওয়ার আগে একসঙ্গে সাক্ষাৎ হওয়ার সময় যে আগে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই সিংহাসনের মালিক বানাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সিংহাসনটা দেখার পরে আমি সারা রাত চিন্তা করেছি যে আমার মতো নগণ্য সাহাবী হযরতে আলী এত দামি সিংহাসনের বসার উপযুক্ত হতে পারে নাই। সেজন্যে আমি ইচ্ছা করে আমি সালাম না দিয়া আমার ভাই আবু বকরকে আগে আমাকে সালাম দেওয়ার সুযোগ দিয়েছি।
এই কারণে দিয়েছি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের চেয়ারে আবু বকরকে আগে বসায়।